নমস্কার বন্ধুরা, আজকে আমি খাওয়া দাওয়ার পর এই দেখুন পিঠে বানাচ্ছি। কি পিঠে বলুন তো? পাটিসাপটা। তো শীত ফুরিয়ে গেল, নিয়ে এবার পাটিসাপটা শুরু করছি। অনেক দিন থেকে আমার চাচিটা নারকেলের পুরটা কিন্তু অনেক দিন আগে থেকেই করা ছিল। তাই আমার ছেলে বলছে, মা তাহলে আর হবে না পিঠে? আমি বললাম হ্যাঁ ঠিক, আমি পাটিসাপটা করে দেবো, দেখো চিন্তা করো না। তা করতেই আমাদের দাদু মারা গেল, তারপরে অসুখ গেল 15 দিন। আমার এই চাচিটা হয়েছিল 1.5 মাস ধরে। ফ্রিজে ছিল বলে খারাপ হয়নি, না হলে তো খারাপ হয়ে যেত। তাই চলুন, এই দেখুন কেমন হয়েছে। আমি কিন্তু দুটো থালা ভর্তি করেছি। তাই কী কী উপকরণ দিয়েছি সেটা দেখে নিন। দুধের সাথে গুলেছি দুধ, রুল ময়দা, সুজি সব একসাথে মেখে, আর চাল গুঁড়ি। এবার আমি চলে এলাম সকালের কাজ সারতে। সকাল হয়ে গেল। এবার এই দেখুন, একটা প্রজাপতি আজ 2 ঘন্টা ধরে আমার ঠাকুর ঘরে বসেছিল। তাই তাড়াতেও খুব মায়া লাগছে, কিন্তু কি করব, ভিডিওটা করে রাখলাম, আপনাদের সাথে শেয়ার করব। আর আমার তো গাঁদা ফুলের গাছে প্রচুর প্রজাপতি আসে রং বেরঙের। সকালবেলাতে একদিন আমি ভিডিও করব, করে আপনাদের সাথে শেয়ার করব। তাই দেখুন, এই প্রজাপতিটা একটু হালকা কালারের, চুপটি করে বসেছিল। আমি এখন কি করেছি, ওর গায়ে ঠিকই দিয়েছি ভিডিও করতে করতে, যে উঠছেই না। তাই এবার ঠিকই দিয়ে দেখি না কি করে, ওঠে না বসে থাকে। তাই ওর গায়ে কি টাচ করলেই তো উঠে পালাবে। ও কেমন ডানা মিলে বসে আছে দেখছেন। দেখুন কেন, আমি ভিডিও করতে করতে কেমন ওর গায়ে ঠিকিয়ে দিয়েছি, আর ব্যাস ও উড়ে উড়ে ওর ঠিকানা জায়গায় চলে গেল। তাই আজকে ঠাকুরকে জল দিয়ে সব কাজ, বাসি কাজ সেরে স্নান টান করে আমি একটু ভিডিও করে নিলাম ঠাকুর ঘরে। এই দেখুন, ঠাকুর ঘরের ভিডিওটা আমি একদিন অন্য দিন দেখাবো, একটু আজকে ভালো করে দেখাতে পারিনি। আমরা পুরী গেছিলাম, এই দেখুন জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে এসেছি। তা আমার ঠাকুর ঘরটা কেমন একটু দেখে নিন। আর আপনারা কে কী করছেন সেটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেও থাকবেন। আমিও আপনাদের সাথে আছি এবং থাকবো। তো আমি কিন্তু পান্তা ভাত খাবো আজকে, বুঝলেন, মুড়ি খাবো না। তাই চলুন, ভাতটাকে একটু ধুয়ে নিয়েছি, নিয়ে কাঁচা তেল, লবণ, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে মেখে দেখুন, এবার কাঁচা লঙ্কাটাও নিলাম, টকটাও নিলাম, এক গাছ টুক করে মুখে ভরে দিলাম। কি টেস্ট, বাপরে বাপ! কাঁচা লঙ্কাটা, শীতকালে মোটা মোটা লঙ্কা কি ভালোই না লাগছে। আর পেঁয়াজ সাথে কিন্তু আমার ছেলে ও পছন্দ করে, কিন্তু ওকে দিইনি, ওকে এক গাছ দিয়েছি আমার কাছ থেকে। আর ওকে গরম ভাত দিলাম, কারণ স্কুল যাবে, ও গরম ভাত খাচ্ছে। আজকে করেছি সাথে কি করেছি সেটাও দেখুন, দেখাবো। ও আমার ছেলে তো চিংড়ি মাছ খুব পছন্দ করে, তাই ইঁচড় চিংড়ি করেছে আজকে। সাথে দেখুন ইঁচড়, আর ইঁচড়ের সাথে চিংড়ি। ও চিংড়িগুলো সব বেছে বেছে খেয়ে নিয়েছে, আর আমি খেলাম। এই দেখুন দুপুর হয়ে গেল। এবার দুপুরবেলায় রান্না ভাতে কী ছিল দেখে নিন। ইঁচড় চিংড়ি, করলা সিদ্ধ, টমেটোর চাটনি, আর শাক ভাজা, মূলো চচ্চড়ি, এই সবই রান্না করেছি। এবার খেয়ে নিন। চলুন এবার পিঠে বানাবো। তাই এই দেখুন, পিঠে সব গুলে টুলে রেডি করে রেখে দিয়েছিলাম দুধ দিয়ে। দুধ, সুজি, চাল গুঁড়ি, রুল ময়দা একসাথে মেখে, ব্যাস। ভালো থাকবেন, টাটা।